বার্সেলোনা একটি প্রজন্মের ভালোবাসা, কোটি কোটি ভক্তের রাত জাগা স্বপ্নের ক্লাব বার্সেলোনা। হোক চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা কিংবা অন্য কোনো টুর্নামেন্ট, বার্সেলোনা মানেই যেন এ প্রজন্মের কাছে রোনালদিনহো, ইনিয়েস্তা কিংবা দ্য গড লিওনেল মেসি। তবুও বার্সেলোনার একটি ইতিহাস আছে অনেক বছর পথ চলার বহু গল্প। চলুন জেনে যাওয়া যাক সেই গল্পক্ষণ। আজ 29শে নভেম্বর, বিশ্ব ফুটবল ইতিহাসে এক গৌরবময় দিন। ঠিক এই দিনেই 1899 সালে জন্ম নেয় কাতালোনিয়ার অহংকার ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে বার্সার ইতিহাস শুধু ট্রফি আর তারকায় সীমাবদ্ধ নয়। এই ক্লাবের প্রতিটি অধ্যায় জড়িয়ে আছে কাতালান জাতিসত্তা, ভাষা, রাজনীতি ও সংগ্রামের সঙ্গে। সুইস নাগরিক জোয়ান গাম্পার বার্সেলোনা শহরে ফুটবল চালু করার স্বপ্ন দেখেন। স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তিনি 11 জন খেলোয়াড় জোগাড় করেন। জিমনাস সোলে নামের একটি ছোট্ট ঘরেই হয় বার্সেলোনার জন্ম। তখন কেউ ভাবেনি এই ক্লাবই একদিন হয়ে উঠবে বিশ্ব ফুটবলে শক্তিশালী প্রতীক। বার্সেলোনার মূল মন্ত্র মোর দ্যান এ ক্লাব, একটি ক্লাবের চেয়েও বেশি। এটি শুধু একটি স্লোগান নয়। স্পেনের স্বৈরশাসক ফ্রাঙ্কোর আমলে কাতালান ভাষা ও সংস্কৃতি নিষিদ্ধ ছিল, কিন্তু ক্যাম্প নু স্টেডিয়াম হয়ে ওঠে কাতালান পরিচয় প্রকাশের একমাত্র নিরাপদ জায়গা। বার্সেলোনার অভিষেক ম্যাচের দিন দর্শকের গর্জন ছিল আসলে স্বাধীনতার নীরব প্রতিবাদ। বার্সেলোনার তরুণদের গড়ে তোলা একাডেমি লা মাসিয়া তৈরি করেছে মেসি, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, পুয়োলদের মতো কিংবদন্তি তারকাদের। লা মাসিয়ার দর্শন তারকা কেনা নয়, তারকা তৈরি। ফুটবলের সঙ্গে শেখানো হয় নৈতিকতা, দলীয় চেতনা ও কাতালান মূল্যবোধ। বার্সেলোনা মানে শুধু গোল, পাস আর ট্রফি নয়। বার্সেলোনা মানে কাতালান ভাষার অধিকার, স্বাধীন চিন্তার সাহস, ম্যাচের 90 মিনিট লুকিয়ে থাকা শত বছরের ইতিহাস। শুভ জন্মদিন বার্সেলোনা, শুভ জন্মদিন কাতালোনিয়াদের হৃদস্পন্দন।